আজকের সকালবেলা থেকে ওয়েদারটা খুবই কেমন জানি, মেঘ গুড়গুড় শোনা যায়। এই যে মেঘের ডাকটা না, এই ডাকটা বাংলাদেশে যেরকম সুন্দর করে শোনা যায়, ইউকেতে কিন্তু এরকম মেঘের ডাক শোনা যায় না। ইউকেতে সারা বছর বৃষ্টি হয় কিন্তু মেঘের কোনো ডাক নাই। কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি বাতাস আর বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, খুব হালকা। এই আবহাওয়াটা যে আমার কি ভালো লাগে, বাট ইউকেতে সারা বছর বৃষ্টি পাইলেও এই আবহাওয়া পাওয়া যায় না। মাশাআল্লাহ, কি সুন্দর তাই না? প্রকৃতির বৃষ্টি মানেই তো আল্লাহর রহমত। আজকের দিনেও আমাদের হাতে অনেক কাজ ছিল, যেহেতু সকালে ঘুম থেকে উঠেই দেখলাম প্রকৃতিটা বৃষ্টিতে ছেয়ে গেছে, অন্যরকম একটা আবহাওয়া। আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ করে ফেললাম, যা কাজ আছে তা আজকে সব অফ রেখে শুধুমাত্র ফ্যামিলিকে টাইম দেওয়া হবে। মানে আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাইরে কোথাও না গিয়ে বাসায় সবাই একসাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া আর আম্মুর হাতের মজার মজার খাবার খাওয়া। মজার খাবার বলতে আমরা কিন্তু আমার আম্মুর হাতের কিছু স্পেসিফিক জিনিস পছন্দ করি, সেগুলোই আম্মু আজকে রান্না করবে। পারবা? বৃষ্টি ভালো লাগে তোমার? আই খুশখো কি রে, বাংলাদেশ রে? হ্যাঁ, অনেক ভালো লাগবে। ইয়েস। এই ছোট, বৃষ্টি মজা? আমার মাশাআল্লাহ, আমার বাচ্চাটা কি এনজয় করছে। বৃষ্টিতে ভিজবা? আসতে ছোটবেলায় করতা দাদি বাড়ি না? খুব মজা তাই না বাবা? হ্যাঁ, আমার বাচ্চাগুলা বৃষ্টির মধ্যে কি মজা করতেছে। হ্যাঁ, একটা জিনিস দেখেন, ইংল্যান্ডে সারা বছর বৃষ্টি হয় কিন্তু ওই বৃষ্টিতে এত মজা নাই, বাট বাংলাদেশের বৃষ্টিতে কি মজা করতেছে আমার বাচ্চাগুলা। ইয়ে ইয়ে আরে এরকম বৃষ্টির দিনে গরম গরম আম্মুর হাতের ডালের বড়া। আম্মা তুমি কিভাবে জানলা আমাদের মনটা এখন এরকমই কিছু চাচ্ছিল? মা তো জানে সবকিছু। হ্যাঁ, আল্লাহ জানে। দেখ মা গো, এগুলা তো মিস করবো গো ইংল্যান্ডে চলে যাওয়ার পরে। এখনই তো মসমিসে আছে। আজকের দিনের জন্য এটা একদম উপযুক্ত। ওরে বাবা রে বাবা, কি জোরে বিজলি চমকাচ্ছে। সিয়ারা না বিজলি চমকানোর শব্দ শুনে ভয় পাচ্ছে। ওর পেশাব করে শীত উঠলো, খুব ভয় পায়। কারণ আমি তো কখনো প্রেসার কুকার ইউজ করিনি, সো ও তো জানেই না প্রেসার কুকারের শব্দটা কি। তখন আমার কোলে চড়া ধরে। আর ইউকেতে তো সারা বছর বৃষ্টি হয়, তুমি তো দেখছো, যায় 6 মাস থাকে, কিন্তু হচ্ছে ইয়ে হয় না তো, এই বিজলি চমকায় না। শব্দই তো পাওয়া যায়, খালি বৃষ্টিরই শব্দ পাওয়া যায়, ইংরাজি কিছু শব্দ পাওয়া যায় না। তাও ফিনফিনা বৃষ্টি। সেটা কি বলছে জানো মা? বলছে ইউকের বৃষ্টির চেয়ে বাংলাদেশের বৃষ্টি বেশি সুন্দর। এই যে আমার মা বানাইছে হচ্ছে গরম গরম বড়া। আহা, আমি ভাত না খাই, আমি তো এইটা খেতেই মন চাচ্ছে। ভাত তো সারা জীবন মানুষ খায়নি, এসব তো সারা জীবন মানুষ খায় না। বিশেষ করে তোমার হাতের এটা তো আর পাবো না। আমার মা যা মজা করে বানাই বড়া গরম গরম ভাত দিয়ে, সেই মজা লাগবে। এই যে দেখেন, বিজলি চমকানোর ভয় দেখে সে মামির কোলে উঠে বসে আছে। সিয়ারা ভয় পাইছে। এই দেখো আবারও হচ্ছে বাইরে। ভয়ে কোলে উঠছে আর একজন সাহসী বীর। বলো বীর, ভয় পায় না। সাহসী বলো বীর। আমার মা আজকে আমার পছন্দের একটা জিনিস রান্না করছে। আমার কাছে মনে হয় আমার মা মানে এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কেউ মজা করে এই জিনিসটা রান্না করতে পারে সেটা হচ্ছে আমার মা। এই যে মাছের নাড়ি, তারপরে মাছের ফুলকো, বিশেষ করে বড় মাছগুলো, রুই মাছ, কাতলা মাছ যখন করতে পারে, আমার আম্মু রান্না করতে পারে এটা, মানে তাই? আমার শাশুড়ি আম্মু। ও হ্যাঁ, না এই তরকারিটা আমার মা পৃথিবীতে সব থেকে বেস্ট রান্না করতে পারে। অবশ্য সব মারাই পারে, আমার কাছে আমার মারটা মনে হয়। জানি না এটা রান্না করতে হয়। তাই না, অনেকে আবার এটা এইভাবে আসলেও করে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার মা এত মজা করে রান্না করতে পারে। এটা রান্নার ইয়েটা হচ্ছে এই যে বড় রুই মাছ বা কাতলা মাছ যখন বাজার থেকে কেনা হয়, হয়তো সামান্য একটু ডিম থাকলে থাকতে পারে, না থাকলে না, কিন্তু মাছের যেই নাড়ি, চর্বি, ফুলকো, এই যে এই ফুলকোটাকে আমরা বলি বক, এটা হ্যাঁ টাটকা মাছের,
এগুলা দিয়ে আম্মু হচ্ছে আলু আর বেগুন দিয়ে একদম গামাখা গামাখা একটা চচ্চড়ি করে, উপরে মাছের একদম তেল ভেসে ওঠে, আলু বেগুনের এই চচ্চড়ি। ও মামি, সেই মজা। এটা আম্মুর হাতের বেস্ট রান্না। আর মাছের নাড়ি আমার খুব পছন্দ। ঠিক আছে, এবারটা আমাকে দিয়ে দাও। আসো, বিসমিল্লাহ। অনেক মজা। মজা হয়েছে? সেই মজা। এটা মামি মামি বলে মামির কোলে উঠে বসে থাকলো। এখানে কিন্তু তোমার আরো ফেভারিট জিনিস রান্না করছে আম্মু, গরুর মাথার মাংস। মেনুটা এরকম যে এটা খাই যাবো, পেট ভরবো না। পেট ভরবে না, তাহলে তুমি ভাত খাও ওই মাছের নাড়ি চচ্চড়ি দিয়ে, আর মাথার মাংস এমনি এমনি খাও। তারপরে বিষয়টা এরকম যে খাবারটা মানে একেবারে ভাত ছাড়া তো ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগবে না। আর এই যে এখানে মাছ ভুনা করছে কিন্তু আম্মু, মাছ ভুনা আছে। এখন সব খাইতে হবে, সব, ওকে। সময় কম। পুরা বড় একটা নাড়ি, একদম ফ্রেশ তাজা মাছ কিন্তু এটা। ওই, হ্যাঁ তো এখন কথা হচ্ছে তোমার শাশুড়ির এই রান্নাটা বেস্ট না? fresh। আমরা আসল জিনিস হচ্ছে এরকম নাড়িয়ে বুড়ি গিলা গলা এইসব জিনিস বেশি পছন্দ করি। কি বলতেছেন বুঝতেছি না। মামি ও খাবে খাবে। এই যে দিয়ে খাই না, এই যে কোনটা খাবা? মাংস খাবে? মাংস তো দিয়ে যে খাই না। মনে হচ্ছে এই খাবার খাই যাবো কন্টিনিউ, কিন্তু পেট ভরবে না। পেট ভরবে না। একজন মনোযোগ দিয়ে বাটি কাঁচায়া কাঁচায়া কি খাইতেছে দেখেন, বাংলাদেশি দই। দইটা হচ্ছে অটল ফুড থেকে নেওয়া। তো সে যেটাই হোক না কেন, বাংলাদেশের দই এত মজা। আর বাবা না, চেটে পুটে খাচ্ছে সে। এটা খাওয়ার সময় স্বাদের জন্য দইয়ের আছে। তুমি তো ইংল্যান্ডে দই এরকম করে খাও না, তোমার কি ভালো? হ্যাঁ? দই ভালো না মিষ্টি ভালো না? তাই এই দুটো জিনিস খায় মজা লাগে। তাহলে বিদেশে থাকো কেন, দেশেই থাকবা। এই যে এই একটা আশা আকাঙ্ক্ষা জিয়ায় রাখার জন্য তাই আশা আকাঙ্ক্ষা, অনেকদিন পর আসবো আর মজা করে খাবো। মানে বেশি মজা হবে তাহলে, তাই তো? আচ্ছা, মানে সবসময় কাছে পাইলে। রেগুলার খাইতে খাইতে তখন এটাও কাছে বোরিং লাগবে। এত বুদ্ধি তোমার। আচ্ছা, যেসব দর্শকরা এই কমেন্ট করতেন তাদের উত্তরে যে আগে দিয়ে দিলাম আমি। তার মানে তুমি কি বিদেশ থাকো শুধু এই জন্যই, আর কোনো রিজন নাই? আচ্ছা আচ্ছা, আব সমঝা, আব সমঝা। কেউ যদি মজা করে দই, দেশের দই যদি খাইতে চান মজা করে, তাহলে বিদেশ থাকবেন, আর যাতে আগ্রহ নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দেশে ফিরবেন আর মজা করে খাবেন, তাই তো? কি লজিক রে বাবা। হ্যাঁ, আমার মানিকের কাছ থেকে টমেটো হইছে, দেখছো? না তো মানি প্ল্যান্টে টমেটো ছিল তো, বলো কি? এই যে এটা ওই দেখো অনেকগুলো, ওদের বারান্দায় অনেকগুলো মানি প্ল্যান্ট লাগানো।